ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমি আবারও চলে এসেছি আর অবশ্যই এখনকার কারেন্ট ফিলিংস নিয়ে এসে হাজির হয়ে গেছি। কিন্তু আজকের যেটা দেখব সেটা হচ্ছে যে কে বা কারা তোমাদেরকে এই মুহূর্তে মিস করছে, মিসিং এনার্জি। কে বা কারা এই মুহূর্তে তোমাদেরকে মিস করছে, কে বা কারা এই মুহূর্তে তোমাদেরকে মিস করছে। চলো দেখে নিই, অবশ্যই দেখবো। দাঁড়াও বন্ধুরা, একটু দাঁড়াও, ওয়েট করো। চলো, কে বা কারা তোমাদেরকে এই মুহূর্তে মিস করছে সেটাই আজকের রিডিংয়ের টপিক, ঠিক আছে? অবশ্যই আমার 3টা চ্যানেল, শিবশক্তি লাভ ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111, এনহ্যান্স ট্যারোট 1111। আজকে অ্যাঞ্জেলের মেসেজও আমি দেবো বলেছিলাম, কিন্তু বন্ধুরা আমি যখন দেবো আমার সাডেন ইম্পর্টেন্ট কাজ চলে এসছে, ঠিক আছে? মানে চলে এসেছিলো, আমাকে বাইরে একটু যেতে হয়েছিল, আমি অ্যাঞ্জেলের মেসেজটা পিক করতে পারিনি। বাট আমি ইউনিভার্সের মেসেজ কিন্তু একেবারে পোস্ট করে তবেই কিন্তু বাইরে গেছিলাম। অ্যাঞ্জেলের মেসেজটা জাস্ট মানে আমি তোমাদেরকে দেবো বা আমি রিডিংটা করব, সেই সময় আমার একটা ইম্পর্টেন্ট কাজ চলে এসেছিলো, যেটা না গেলেই বা না করলেই হতো না বন্ধুরা। তো তোমরা আশা করি তোমরাও আমার সুবিধা অসুবিধাগুলো একটু বোঝার চেষ্টা করবে। ইউনিভার্সে মেসেজ চলে গেছে, তোমরা অবশ্যই ইউনিভার্সে মেসেজেস আজকে কিন্তু দেখো, ঠিক আছে? আর অবশ্যই 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের এনার্জির সাথে রিডিংয়ের এনার্জি পজিটিভভাবে যেন একদম কানেক্ট হয়ে যায়, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও। এবং আমার ফেসবুক পেজ আমি নতুন ওপেন করেছি, ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ, ওখানেও রিডিং আসছে। ওই চ্যানেলটা মানে ওই ফেসবুক পেজটাকেও ফলো করে নাও, অবশ্যই ফলো করে নাও, ঠিক আছে? তো চলো আর দেরি করব না। আজকে যেটা মানে রিডিংয়ের টপিকটা সেটা হচ্ছে যে কে বা কারা তোমাদেরকে এই মুহূর্তে মিস করছে। আমি 4টে এনার্জি পিক করব, ঠিক আছে? অবশ্যই এটা টাইমলেস রিডিং, যখনই তোমাদের হাতে পড়বে তখনই তোমাদের জন্য রিডিংটা। তাই জন্য বলি বন্ধুরা, রিডিং দেখতে থাকো, রিডিং দেখতে থাকো। জেন্ডার বেসিস নয়, এনার্জি বেসিস রিডিং, জেনারেল কালেকটিভ রিডিং। তোমাদের সাথে যতটা রেজোনেট করে গেল পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে ইউনিভার্সের কাছে। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বড় মা, থ্যাংক ইউ মহেশ্বর, থ্যাংক ইউ জয় জগন্নাথ, থ্যাংক ইউ ইউনিভার্স। দেখাও যে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে এই মুহূর্তে কে বা কারা মিস করছে। আগে দেখে নেবো কে বা কারা মিস করছে, দেন দেখবো কেন মিস করছে। কে বা কারা মিস করছে, কে বা কারা মিস করছে এই মুহূর্তে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে। কে বা কারা, কোন এনার্জি মিস করছে, মিস করছে। কে বা কারা আমার ভিউয়ার্স বন্ধুদেরকে মিস করছে, কে বা কারা আমার ভিউয়ার্স বন্ধুদেরকে মিস করছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। কে বা কারা আমার ভিউয়ার্স বন্ধুদেরকে মিস করছে, মিস করছে। থ্যাংক ইউ সো মাচ। মিস করছে, মিস করছে, থ্যাংক ইউ। 4টে এনার্জি আমি নেব, 4টে এনার্জি আমি পিক করব। কে বা কারা, চলো একদম 4টে এনার্জি নিয়ে নিয়েছি। ডেথ কার্ড, বটম ডেক। ডেথ মানে এই 4টে এনার্জি যারা রয়েছে না, ট্রান্সফরমেশন হয়তো চলছে 4জন আকারে, দেখে নিচ্ছি। হতে পারে অনেক সময় 4টে এনার্জি পিক করেছি আমি ঠিকই, কিন্তু এই 4টে এনার্জি সেম একটা লোকের এই এনার্জি হতে পারে, যারই জীবনে ট্রান্সফরমেশন হচ্ছে, তার জীবনে ট্রান্সফরমেশন হচ্ছে, এটাও হতে পারে। আমি আগে থেকেই কার্ড রিভিল করা আগে কিন্তু এটাও আমি কিন্তু বলে দিলাম, বাট আমার অ্যাজ সুন অ্যাজ পসিবল চ্যানেল হলো আমি বলে দিলাম। চলো কার্ড রিভিল করার পালা। ওকে, ভেরি নাইস এনার্জি, ভেরি নাইস এনার্জি। চলো, ফার্স্ট কার্ড কিং অফ ওয়ান্ডস। এই এনার্জিটা হচ্ছে এই রাজার এনার্জিটা হচ্ছে, মানে এই মুহূর্তে এই এনার্জিটা তোমাদেরকে মিস করছে, যিনি কিনা তোমাদেরকে খুব স্টক করছে। সোশ্যাল নেটওয়ার্কেও স্টক করছে, কোনো কারো কাছ থেকে ইনফরমেশন গ্যাদার মানে নিচ্ছে, ঠিক আছে? ইনফরমেশন গ্যাদার করছে, বিভিন্নভাবে তোমাদের প্রতি একটা কড়া নজর তো রেখেছে।
ঠিক আছে, কড়া নজর রেখেছে। এবং অবশ্যই মিসিং এনার্জি রয়েছে, হতে পারে লং ডিস্টেন্স সম্পর্ক, লং ডিস্টেন্স রিলেশনশিপ, হয়তো সব সময় তোমাদের সাথে হয়তো কানেক্ট হয় না, ঠিক আছে, দেখা হয় না, সামনাসামনি দেখা হয় না, হয়তো অন কল ভিডিও কলেই তোমাদের হতে পারে কথাবার্তা হয়, বা সোশ্যাল কোনো নেটওয়ার্কের মাধ্যমে কথাবার্তা হয়, কিন্তু দেখা হয় না, দেখা সাক্ষাৎ হয় না, ঘুরতে বেড়ানো এই সমস্ত হয় না। অনেক সময় হয় না, দেখবে সম্পর্কের ক্ষেত্রে তো আমাদেরও একটা ইচ্ছা করে যে মানুষটার সাথে, আমার মনের মানুষ বা ভালোবাসার মানুষের সাথে একটু ঘুরে আসি, বেরিয়ে আসি, কোথাও একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আসি, একটু সিনেমা দেখে আসি, এইরকম টাইমস। ওই জিনিসগুলো তোমাদের মধ্যে কিন্তু হয় না, ঠিক আছে। তোমাদেরকে দূর থেকে উনি, যেখানেই উনি আছেন না কেন, তোমাদের একটা দূর সম্পর্কে, ঠিক আছে, লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, আমার যেটা চ্যানেল হচ্ছে, কিন্তু তোমাদেরকে খুব কড়া নজরে রেখেছেন উনি, তোমাদের প্রতি খুব প্যাশনেট ফিল করেন, ঠিক আছে, খুবই আকর্ষণ ফিল করেন, এবং এই এনার্জিটা খুবই দূরদর্শী সম্পন্ন, একদম দূরদৃষ্টি সম্পন্ন। কেন কি, মানে অবশ্যই উনি এটাও চিন্তা করে রাখেন যে আগামী 5 বছর পর কি হতে যাবে, কি হতে চলেছে, এতটাই উনি খুব নলেজেবল একজন পার্সন। তার ক্রাউন চক্র ওপেন, ঠিক আছে, এবং অবশ্যই উনি মানে তার কি বলবো, কেরিয়ারের দিকেও উনি ফোকাসড, কেরিয়ারের দিকেও দূরদৃষ্টি সম্পন্ন। ওনার একটা গোল সেট করাই আছে যে আগামী 5 বছর পরে আমি এই জায়গায় পৌঁছাবো, দূরদৃষ্টি সম্পন্ন, ঠিক আছে। ক্রাউন চক্র ওপেন, অনেক এক্সপিরিয়েন্সড, অ্যাওয়াকেনিং হয়ে গেছে, এরকম টাইপের এনার্জি, এবং খুব আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী বা অধিকারিণী। যেহেতু এটা এনার্জি বেসিস রিডিং, এখানে কিং আছে বলেই যে মেল পার্সনই হবে এমনটা কিন্তু নয়, সেটা তোমরা বুঝে নেবে, ঠিক আছে। তো এইরকম ব্যক্তিত্বের একজন মানুষ তোমাকে কিন্তু খুব মিস করছে, কেনটাও কিন্তু উঠে এলো, কেনটাও অল্প বিস্তর উঠে এলো, বাট আমি আলাদা করে কেনটা দেখবো বন্ধুরা, তোমাদের চিন্তা নেই, কেনটাও আমি ক্ল্যারিফিকেশন করবো, কেন মিস করছে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, খুব দূরদৃষ্টি সম্পন্ন, খুব আকর্ষণীয় ব্যক্তিত্ব, একজন অধিকারী বা অধিকারিণী মানুষ, এনার্জি, এবং তোমাদের প্রতি খুব প্যাশনেট ফিল করেন, তোমাদের প্রতি একটা আকর্ষণ ওনার একটা কাজ করে। ওয়ান্ডস, ঠিক আছে, ফায়ারি এনার্জি। সো মানে হতে পারে ওয়ান্ডসের কার তো মেষ সিংহ ধনু রাশির কোনো মানুষ হতে পারে, মেষ সিংহ ধনু রাশির মানুষ হতে পারে। ওকে, ফার্স্ট এনার্জি দেখে নিলাম। নেক্সট এনার্জি, এই সেকেন্ড এনার্জিটা তোমাদেরকে মিস করছে, কারণ উনি না কোথাও চিন্তা করেন যে হতে পারে যে উনি তোমাদের সাথে না ফ্যামিলি দেখেন, তোমাদেরকে উনি ফ্যামিলি মনে করেন, পরিবার মনে করেন, তোমরা ম্যারেজ ম্যাটেরিয়াল ওনার জীবনে, এবং তোমরা যদি ওনার জীবনে সামিল হও বা উনি তোমাদের সাথে যদি একটা সম্পর্ক মানে ম্যারেজ, বিবাহ বা এরকম যদি মানে ফ্যামিলি ক্রিয়েট করেন না, এই এনার্জিটা তোমাদের সাথে যদি ফ্যামিলি ক্রিয়েট করেন, তাহলে উনি খুব জীবনে হ্যাপি হবেন। 10 of Cups, ইমোশনালি স্যাটিসফ্যাকশন, পুরোপুরিভাবে ইমোশনালি ফুলফিলমেন্ট, এবং অবশ্যই উনি এটাও মনে করেন যে তোমরা যদি ওনার জীবনে থাকো তাহলে তার কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু উইশ ফুলফিলমেন্ট জায়গা একটা তৈরি হবে। উনি কোথাও তোমাদেরকে হতে পারে লাকি চার্ম মনে করেন, তোমরা ওনার জীবনে থাকলে ওনার সমস্ত একটা সব দিক দিয়ে উইশ ফুলফিলমেন্ট। 10 of Cups
এবং যেমন উনি হ্যাপি হতে পারবেন, হ্যাপি লাইফ ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে, এইরকম টাইপের কোনো এনার্জি, কাপসে এনার্জি। তো ডেফিনেটলি ইমোশনাল, 10 অফ কাপস ফুললি ইমোশনে ভরা। তো ডেফিনেটলি এই এনার্জিটা তোমাদেরকে মিস করছে, ঠিক আছে। মীন রাশিকে ডিনোট করে কাপসে এনার্জি, মীন রাশিকে ডিনোট করে। কর্কট, বৃশ্চিক, মীন, তোমরা যারা এখানে আছো অনেকেই তোমরা রাশি জানো, অনেকেই তোমরা রাশি জানো না, বাট এটা কিন্তু রাশিগত বিচারের ওপর রিডিং নয়। সব মানুষরাই তোমরা এখানে দেখতে পারবে, সব মানুষরাই এখানে তোমরা দেখতে পারবে। সব মানুষরাই মানে বলতে চাইছি মেল ফিমেল, কোনো জেন্ডার বেসিস নয়, কোনো রাশিগত বিচার নয়, কোনো এরকম ধরে বেঁধে নয় যে তোমরা থার্ড পার্টি আন্ডারে আছো বা এক্সট্রা ম্যারিটালে আছো বা এই, সবাই দেখতে পারবে রিডিং। ওইটাই তো বলি যে তোমাদের সাথে তোমরা বুঝতেই পারবে রিডিং দেখলে যে তোমাদের সাথে কোন এনার্জি কীভাবে কতটা কি রেজোনেট করছে, রিডিংটা দেখতে হবে, ঠিক আছে। তো কর্কট, বৃশ্চিক আমি মেনশন করে দিচ্ছি, ঠিক আছে। কর্কট, বৃশ্চিক, মীন, কাপসে এনার্জি তোমরা যারা আছো হতে পারে তাদের সাথে এটা রেজোনেট করছে। নেক্সট আবারও ওয়ান্ডসের কার্ড, 7 অফ ওয়ান্ডস। ডেফিনেটলি এটাও মেষ, সিংহ, ধনু। এই মানুষটা মানে এই এনার্জিটা, এই মানুষটা নয়, এই এনার্জিটা তোমাদেরকে মিস করছে এবং উনি মিস করছেন এই কারণে যে হতে পারে উনি কোথাও একটা তোমাদেরকে না, যদি মানে তোমরা, আচ্ছা এটা একটু ক্ল্যারিফিকেশন নেব, দাঁড়াও এটা একটু ক্ল্যারিফিকেশন নিয়ে নিই। 7 অফ ওয়ান্ডসটা প্লিজ ক্ল্যারিফাই। 7 অফ ওয়ান্ডস আমি বলতাম, বাট আমি একটু ক্ল্যারিফিকেশন একটু নিয়ে নেব, তারপরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমি একটু ক্ল্যারিফিকেশন নিয়ে নিই, একটু ডাউট মনে হচ্ছে, একটু নিয়ে নেব। থ্যাংক ইউ সো মাচ। 7 অফ ওয়ান্ডস, 7 অফ ওয়ান্ডস ক্ল্যারিফাই। 7 অফ ওয়ান্ডস, আচ্ছা আচ্ছা, এটা তো বটম ডেক ডেথ কার্ডটা ছিল, তো এটা আমি সাইডে রেখে দিলাম। আবার বটম ডেকে কুইন অফ ওয়ান্ডস। ওয়ান্ডসের এনার্জি খুব, মেষ, সিংহ, ধনুর বেশিরভাগ মানুষই তোমরা দেখছো, বাট কাপসেরও এনার্জি রয়েছে, ওয়ান্ডস আর কাপস। পেন্টিকালসও রয়েছে, বাট একটা পেন্টিকালস, ঠিক আছে। হতে পারে যে এই এনার্জিটা 7 অফ ওয়ান্ডস যেটা এনার্জিটা এসছে, হতে পারে যে তোমাদেরকে মিস করছে এই এনার্জিটা। 7 অফ ওয়ান্ডস, তোমরা কোথাও, তোমরা কেউ আছো মানে উনি একটা মনে করছেন যে আচ্ছা আচ্ছা, উনি এই জন্য দেখো, উনি পূর্বে হয়তো বা উনি পূর্বেই আমি ধরি উনি ভালোবাসার ক্ষেত্রে উনি না ইমোশনসটাকে রেজিস্ট করতেন, কোথাও হার্ট চক্রটাকে উনি ব্লক করে রাখতেন। উনি মানে ক্রাউন চক্র, হার্ট চক্রটা ওপেন থাকা সত্ত্বেও উনি নিজেকে পরিবর্তন করা লাগবে, কিন্তু উনি পরিবর্তন করতেন না। কোথাও ওনার মধ্যে একটা ইগো কাজ করতো, ঠিক আছে, ইগো একটা কাজ করতো। তোমাদের হয়তো রিলেশনশিপে কোথাও একটা ইগো কাজ করতো, কেন কি উনি না ঠিক সেই রকমভাবে ভালোবাসাটাকে তোমাদের কাছে প্রকাশ করতো না।
ভালোবাসাটাকে উনি প্রকাশ করতেন না। তোমরা কেউ আছো সবসময় একটা রেজিস্ট করে রাখা যে আমি এইভাবেই তাকে কন্ট্রোল করব, আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই করব। কোথাও একটা ইগোও কাজ করতো যে উজাড় করে আমি একটা ভালোবাসাকে প্রকাশ করব, ঠিক আছে, উজাড় করে একটা ভালোবাসাকে প্রকাশ করব, করে যে ভালোবাসাকে প্রকাশ করব সেটা উনি কখনোই করেননি রিলেশনশিপের ক্ষেত্রে, ঠিক আছে। তো সেই জন্য হতে পারে যে তোমাদের সম্পর্কটার মধ্যে এইভাবে একটা দূরত্ব চলে আসছে। কেন কি তুমি হয়তো ভালোবাসা ওনাকে খুব প্রোভাইড করছো, কিন্তু তুমিও যদি ইকুয়ালি যদি তোমার মানুষটার কাছ থেকে যদি তুমি ভালোবাসাটা না পাচ্ছ, কোনো ইমোশনস যদি না উনি শো করছেন না, মানে তোমাদের কাছে প্রকাশ করছেন না, একটা কোথাও একটা সেই কিপটামগিরি ভাব যে কোনো কারণবশতই হোক না কেন উনি নিজেকে পরিবর্তন করবেন না। তাতে করে তোমরা খুব হয়তো আঘাত পেতে, ঠিক আছে, আঘাত পেতে হয়তো সেই জন্য তোমরাও ওনার কাছ থেকে দূরে চলে গেছো। রিলেশনশিপের মধ্যে একটা দূরত্ব চলে এসছে, ঠিক আছে। সেখান থেকে উনি তোমাদেরকে মিস করছেন। এখন ওনার মনে হচ্ছে এখন ওনার মিসিং এনার্জি ক্রিয়েট হয়েছে এবং কোথাও উনি তোমাদের জন্য স্ট্যান্ড নিতে চান, সম্পর্কের মধ্যে একটা স্ট্যান্ড নিতে চান, বা তোমাদের জন্য একটা স্ট্যান্ড উনি নিতে চান, বা যে কোনো পরিস্থিতির জন্য তোমাদের কাছে ভালোবাসাটা প্রকাশ করতেন না। হতে পারে ওনার এক্সট্রা কোনো রেসপন্সিবিলিটি দায়িত্ব সেখান থেকে উনি রেজিস্ট করতেন, ইমোশনসটাকে প্রকাশ করতেন না, চাপা দিয়ে রাখতেন এবং তোমরা সেই জন্য কষ্টও পেতে, দুঃখও পেতে। কিন্তু আজকে তার একটা মনে হয়েছে যে না, ওর প্রতি আমাকে একটা স্ট্যান্ড নেওয়া তো দরকার, ওর প্রতি আমাকে একটা স্ট্যান্ড নেওয়া দরকার। যখন উনি ফিল করেছেন না যে ও তো আমাকে এত ভালোবাসা দিয়েছিল বা এত ভালোবাসা দিয়েছে, কিন্তু আমি ওকে সেই ভালোবাসাটা আমি ওকে বা সেই ইমোশনসটাকে আমি প্রকাশ করতেই পারিনি, তাই ওনার একটা মিসিং এনার্জি এবং উনি কোথাও চাইছেন যে তোমাদের প্রতি একটা স্ট্যান্ড নেওয়া, তোমাদের প্রতি একটা স্ট্যান্ড নেওয়া উনি চাইছেন, স্ট্যান্ড নেবেন, ঠিক আছে। বা এটাও হতে পারে যে তোমরা হয়তো বলতে যে তুমি সবসময়, মানে হয় না কি, তুমি কিচ্ছু প্রকাশ করতে পারো না, সবসময় একটা রেজিস্ট করছো, এই যে একটা অনুভূতি তোমরা হয়তো তোমার মানুষটার কাছে প্রকাশ করতে, ঠিক আছে, মানে বুঝিয়ে দিতে যে তুমি নিজেকে পরিবর্তন করতে পারছো না, তুমি নিজেকে তো চাইলে একটু পরিবর্তন করতে পারো, তোমার তো ইগোটাকে একটু দূর করতে পারো, যার জন্য সম্পর্কটা একটু তো ঠিক হতে পারে, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে পারে, ঠিক আছে। কিন্তু তোমার মানুষটা হয়তো শোনেনি, শুনতো না, এবং হতে পারে যে ওনার অন্য কোনো কারণবশত বা পরিস্থিতির চাপে এই জিনিসগুলো করতেন। সেখান থেকে উনি চাইছেন যে নিজের প্রতিও একটা, মানে এই যে তোমরা যে কথাগুলো ওনাকে বলতে, ওনাকে যে বোঝাতে, তখন উনি বুঝতেন না, এবং সেই জন্য এখন কোথাও ওই কথাগুলো যুক্তিসঙ্গত মনে হচ্ছে যে হ্যাঁ সত্যি তো তাই, আমারও তো ভালো থাকা বা আমারও তো একটা পার্সোনাল একটা স্পেস থাকা বা আমিও নিজেকে ভালো রাখতে পারি, ঠিক আছে, ভালো থাকার জন্য আমিও আমার নিজের জীবনে স্ট্যান্ড নিতে পারি। ও তো আমাকে সবসময় বলতো, কিন্তু আমি সেটা
নিজেকে মানে আমি শুনতামই না, আমি নিজেকে পরিবর্তনই করতাম না। এবং সেই কথাগুলো যখন মনে পড়ছে ওনার, তখন তোমাদেরকে মিস করছে। তবে তোমাদেরকে উনি মিস করছেন বলে, তোমাদের কথাগুলো মনে পড়ছে বলেই সেই এনার্জিটাই বোঝাচ্ছে যে তোমাদেরকে উনি মিস করছেন। সেই যে একটা মানে ওনার যে সেই কথাগুলো যে মনে পড়ে যাচ্ছে, সেখান থেকে উনি মিস করছেন তোমাকে। এবং অবশ্যই নিজের প্রতিও একটা স্ট্যান্ড নিতে চাইছেন, বা তোমাদের প্রতিও একটা স্ট্যান্ড নিতে চাইছেন যে ও তো খারাপ কথা, মানে ও তো ঠিকই বলেছিল, ও তো ভুল কিছু কথা বলেনি, আমি শুধু ওকে, আমি সম্পর্কটার মধ্যে খারাপ করেছি, আমি আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে পারিনি, আমি কন্ট্রোল করার চেষ্টা করেছি, আমি ইগো দেখিয়েছি, এইভাবে আমি সম্পর্কটাকে কন্ট্রোল করা, বা আমি সন্দেহ করেছি। ফোর অফ পেন্টিকলসের কার্ড কিন্তু সন্দেহ, পজিটিভনেস কেউ বোঝায়। আমি হয়তো সন্দেহ করে ওকে আমি দূরে ঠেলে দিয়েছি। তো সেখান থেকে একটা মিসিং এনার্জি ওনার মধ্যে ক্রিয়েট হচ্ছে, যার জন্য উনি তোমাদের প্রতি একটা মানে ওই যে স্ট্যান্ড নেওয়া বা তোমাদের প্রতি একটা মিসিং এনার্জি ওনার তৈরি হয়েছে। ঠিক আছে, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। 2 অফ কাপস, আবার কাপসে এনার্জি। ঠিক আছে, তো ডেফিনেটলি উনি খুব ভালোবাসা ফিল করছেন, আনকন্ডিশনাল নিঃস্বার্থক ভালোবাসা ফিল করছেন তোমাদের প্রতি। এবং উনি সম্পর্কটা বা এই ভালোবাসাটা কোথাও একটা যে নর্মাল বা কোনো একটা ইম্পর্টেন্স লেস বা মূল্যহীন যে সম্পর্ক, সেটা কিন্তু নয়, উনি কিন্তু বুঝতে পাচ্ছেন। আর উনি বুঝতে পাচ্ছেন বলেই উনি অবশ্যই মিস করছেন তোমাদেরকে, যেটা উনি আগে বুঝতে পারেননি। উনি ফিল করছেন সত্যি তো এই সম্পর্কটা তো একটা আনকন্ডিশনাল, এত গভীর, এত ডিপ, তো যে এবং এত কিছু হয়তো তোমাদের জীবনে হতে পারে, হয়েছে, হয়তো সম্পর্কটা শেষ, ফার্স্ট বটম ডেকে ডেথ, সম্পর্কটা একেবারে শেষের দিকে, সম্পর্কটা একেবারে শেষের দিকে, আর কিছু হওয়ার নেই। ডেথ মানেই আবার রিবার্থ, আবার উনি ঘুরে তোমাদের কথায়, তোমাদের ভালোবাসার কথা, তোমাদের আনকন্ডিশনাল লাভের কথাই চিন্তা করছেন। কেন কি এটা ডিভাইন প্রদত্ত, ডিভাইন দ্বারা গাইডেড আনকন্ডিশনাল একটা ভালোবাসা ফিল করছেন, এবং সেখান থেকে উনি মিস করছেন তোমাদেরকে। ঠিক আছে, সেখান থেকে উনি মিস করছেন তোমাদেরকে। ওকে, বোঝাতে পারলাম তো? এই কিছু কিছু দেখো, কিছু কিছু বিষয়বস্তু উঠেও এলো যে কেন উনি মিস করছেন, কিন্তু আমি তাও আলাদা করে অবশ্যই কার্ড নেব যে উনি কেন মিস করছেন, আরও একটু ডিটেলসে দেখে নেব। তবে আমার যেটুকু মনে হচ্ছে যে এই চারটে যে আমি এনার্জি পিক করেছি, সেটা কিন্তু সেম একজনেরই কিন্তু এনার্জি হতে পারে, সেম মানে একজনাকারই এনার্জি হতে পারে, চারটি এনার্জি মিলে একজনাকারই এনার্জি হতে পারে। ঠিক আছে, তো তোমরা আরও ভালো বুঝতে পারবে, তবে আমার মনে হচ্ছে। আচ্ছা চলো আমি আরও একটু দেখে নেব যে কেন, আমি একটু একটু দেখবে বলেও দিয়েছি কেন মিস করার এনার্জি, তবুও আমি এটাকে আলাদাভাবে একটু দেখে নেব আর একটু, যে উনি কেন মিস করছেন। উনি এমনি এমনি তো মিস করবেন না, আমি সেটাও বলেছি কেন মিস করছেন, কিন্তু তবুও আমি ডিটেলসে একটু দেখব। চলো, ফার্স্ট কিং অফ ওয়ান্ডস, ইউনিভার্স দেখাও আমাকে যে এই কিং অফ ওয়ান্ডসের এনার্জিটা কেন আমার ভিউয়ার্স বন্ধুদেরকে মিস করছে।
কেন আমার ভিউয়ার্স বন্ধুদেরকে মিস করছে? কিং অফ ওয়ান্ডসে এনার্জিটা যেটা এসছে, কেন আমার ভিউয়ার্স বন্ধুদেরকে মিস করছে? কেন আমার ভিউয়ার্স বন্ধুদেরকে মিস করছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কেন কেন মিস করছে? কেন মিস করছে? কেন মিস করছে? আচ্ছা আচ্ছা, 10 অফ কাপস, এই এনার্জিটা কেন মিস করছে? 10 অফ কাপসে এনার্জিটা কেন মিস করছে? 10 অফ কাপসে এনার্জিটা কেন মিস করছে? আচ্ছা, ভেরি ভেরি নাইস নাইস এনার্জি কিন্তু আমি ইউনিভার্স দিচ্ছে। 7 অফ ওয়ান্ডস, কেন কেন এই এনার্জিটা মিস করছে? 7 অফ ওয়ান্ডস, কেন এই এনার্জিটা আমার ভিউয়ার্স বন্ধুদেরকে মিস করছে? 7 অফ ওয়ান্ডসে এনার্জিটা কেন মিস করছে? কেন মিস করছে? আচ্ছা আচ্ছা, 2 অফ কাপস, 2 অফ কাপসে এনার্জিটা কেন মিস করছে? 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 আচ্ছা ওকে, আচ্ছা, 8 অফ সোর্স, 8 অফ সোর্স বটম ডেক, কিন্তু এটা রিভার্সে। 8 অফ সোর্সে এনার্জিটা কিন্তু বটম ডেকে রয়েছে, বাট এটা রিভার্সে। উনি এই জায়গাটা থেকে উনি বেরিয়ে আসবেন এবার। 8 অফ সোর্স, পূর্বে হয়তো উনি কোথাও বাঁধা পড়েছিলেন, কোনো এমন জায়গায় বাঁধা পড়েছিলেন যেখান থেকে ওনার সবসময় একটা চিন্তা হতো, নেগেটিভ চিন্তা বা ওভার থিঙ্ক হতো। 8 অফ সোর্সে এনার্জি, বা মাঝে মাঝে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে যেতেন, বা হয়তো কথা বন্ধ, এরকম একটা সিচুয়েশন তোমাদের মধ্যে হতো, বা ওভার থিঙ্ক করে নেগেটিভ থিঙ্ক করে তোমাদের মধ্যে কিন্তু ফাইটও হতো, কনফ্লিক্ট চলতো, যে উনি ভাবতেন যে এই সম্পর্কটার মধ্যে কিছু হওয়ার নেই, এই সম্পর্কটার মধ্যে কিছু হওয়ার নেই, কিন্তু আলটিমেটলি তিনি বুঝতে পারছেন, জানতে পারছেন, এবং এই এনার্জি মানে এই 8 অফ সোর্সের এনার্জিটা থেকে এবারে উনি বেরিয়ে আসবেন। উনি বেরিয়ে আসবেন এই জায়গাটা থেকে। উনি বুঝেই গেছেন যে আমি বেশি বেশি চিন্তা করছি, আমি বেশি বেশি ভাবছি, যেটা ভাবার অর্থই নেই, ইনলজিক্যাল আমি ভেবে যাচ্ছি, অযৌক্তিকভাবে ভেবে যাচ্ছি, বেশি বেশি ভাবছি। তো সেখান থেকে উনি বেরিয়ে আসবেন, কারণ 8 অফ সোর্সে এনার্জি রিভার্সে এসছে, উনি বেরিয়ে আসবেন। ঠিক আছে, চলো এদিকে রেখে দিলাম। কিং অফ ওয়ান্ডসকে ক্ল্যারিফাই করেছে দ্য ওয়ার্ল্ড। 10 অফ কাপসকে ক্ল্যারিফাই করেছে দ্য সান। 7 অফ ওয়ান্ডসকে ক্ল্যারিফাই করেছে 5 অফ ওয়ান্ডস। 2 অফ কাপসকে ক্ল্যারিফাই করেছে 2 অফ পেন্টিকলস, 2 এর কম্বিনেশন। 2 অফ কাপসকে ক্ল্যারিফাই করেছে 2 অফ পেন্টিকলস। ডেফিনেটলি আমার যেটা মনে হচ্ছে যে এখানে একই এনার্জি, 4টে এনার্জি আমি পিক করেছি, কিন্তু একটা মানুষেরই এনার্জি এখানে আমি পিক করেছি, আমার যেটা মনে হচ্ছে। এবার তোমরা বুঝে নেবে যে আসলেই বা কী, কিন্তু আমার যেটুকু ধারণা হচ্ছে এটা কিন্তু একটা এনার্জিকেই ইন্ডিকেশন করছে। হতে পারে তার জীবনে দুটো কোনো বিষয়বস্তু নিয়ে উনি দীর্ঘকাল জাগল করেছেন। হতে পারে দুটো মানুষ, হতে পারে কর্ম এবং তুমি, দুটো কিন্তু বিষয়বস্তু নিয়ে উনি জাগল করেছেন। এবং আজকের দিনে দাঁড়িয়ে উনি কোথাও তোমাদেরকে কেন মিস করছেন, তো এবারে আমি বলি ক্ল্যারিফিকেশনে। তো উনি তোমাদেরকে, দেখো বটম ডেক রয়েছে 8 অফ সোর্স, তাও আবার রিভার্সে। উনি ওই যে জাগল করতেন না, সেই জাগল থেকে উনি সিদ্ধান্ত নিতে পারতেন না। উনি তোমাদেরকে কোথাও সম্পর্কটার মধ্যে ওনার জীবনে কোনো ক্ল্যারিটি বা স্বচ্ছতাই ছিল না। উনি বেশি বেশি ওভার থিঙ্ক করতেন, উনি নেগেটিভ থিঙ্ক করতেন যে এই সম্পর্কটার মধ্যে কিছু হওয়ারই নেই, কারণ উনি ধোঁয়াশা কুয়াশার মধ্যে ছিলেন। হতে পারে তোমার দিক দিয়েও দুটো কোনো বিষয়বস্তু ছিল, ওনার দিক দিয়েও দুটো কোনো বিষয়বস্তু ছিল। ঠিক আছে, সেখান থেকে উনি
এই সম্পর্কটার মধ্যে উনি কেন মিস করছেন এবার পুরোটা ডিটেলসে বলে দিচ্ছি। কেন কি আমার যেটা মনে হচ্ছে একটাই এনার্জি, 4টে এনার্জি পিক করেছি কিন্তু একটা মানুষেরই সবকটা এনার্জি। ওনার মধ্যে ফায়ারি এনার্জিও রয়েছে, আবার ওনার মধ্যে ভালোবাসাটাও রয়েছে। উনি ভালোবাসাটা হয়তো প্রকাশ করেন না, আর প্রকাশ করেননি বলে তোমাদের মধ্যে কেন প্রকাশ করেননি, কারণ উনি ভেবেছিলেন যে এই সম্পর্কটার মধ্যে কোনো ক্ল্যারিটি নেই, স্বচ্ছতা নেই, তাহলে আমি প্রকাশ করব কি করে। উনি ওই জন্য রেজিস্ট করতেন, উনি নিজেকে পরিবর্তন করতেন না, উনি রেজিস্ট করতেন। ওনার একটা সন্দেহ কাজ করতো তোমাদের প্রতি, যে তোমাদের জীবনে অন্য কোনো মানুষ নেই তো, অন্য কোনো পার্টনার নেই তো। এই যে ওনার মধ্যে 4 অফ পেন্টিকলস, একটা পসেসিভনেস কাজ করতো, সন্দেহ কাজ করতো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে উনি পুরোপুরি দেখো, এই জন্যই 8 অফ সোর্স বটম ডেকে রিভার্সে এসছে। ওখান থেকে উনি পুরোপুরিভাবে তার নেগেটিভ, তার ওভার থিঙ্ক থেকে পুরোপুরিভাবে বেরিয়ে যাচ্ছেন, গিয়ে 2 অফ পেন্টিকলস তোমাদের জন্য পড়ছে, মানে তোমাদেরকে উনি চুজ করে নিচ্ছেন, আলটিমেটলি তোমাদেরকে চুজ করে নিচ্ছেন। এবং তোমাদের প্রতি না একটা আনকন্ডিশনাল ভালোবাসা, লাভ মানে ফিল করছেন, যে এই সম্পর্কটার মধ্যে কত কিছুই হয়েছে, ঝগড়া ঝাঁটি, কনফ্লিক্ট, ঠিক আছে, হ্যাঁ, সন্দেহ, অনেক রকম হয়েছে। তাই জন্য আজকের দিনে দাঁড়িয়ে উনি তোমাদের সম্পর্কে, তোমাদের প্রতি একটা স্ট্যান্ড নিতে চাইছেন, সম্পর্কটার ক্ষেত্রে একটা স্ট্যান্ড নিতে চাইছেন। এবং কোথাও তিনি একদম পুরোপুরি ক্ল্যারিটিতে এসে গেছেন, স্বচ্ছতায় এসে গেছেন, যে না, তোমরাই হচ্ছ আমার হ্যাপিনেস, তোমাদের সাথেই আমি একটা হারমোনি লাইফ লিড করতে পারবো, তোমাদের সাথেই আমি একটা সারা জীবন আমার ইমোশনালি ফুলফিলমেন্ট থাকবে। আমি মানে উনি তোমাদেরকে একটা ম্যারেজ মেটেরিয়াল মনে করেন, এবং তোমাদের সাথে যদি উনি মানে হ্যাপি লাইফও ক্রিয়েট করেন না, জীবনটাকে বেঁধে ফেলেন, তাহলে ওনার জীবনটা পুরোপুরি উইশ ফুলফিলমেন্ট, সব দিক দিয়ে, ইমোশনালি, ইভেন কর্মক্ষেত্রেও, কেরিয়ারের ক্ষেত্রেও, সব দিক দিয়ে উনি মানে ফুলফিলমেন্ট করতে পারবেন। ঠিক আছে, তোমাদেরকে যেমন তোমরা যেমন ইমোশনালি স্যাটিসফাইড করতে পারবে, উনিও তেমনি তোমাদের প্রতি একটা ইমোশনালি স্যাটিসফাইড থাকবেন। এবং কর্মক্ষেত্রেও তার ভীষণ উন্নতি, উনি সেটা বুঝতে পেরে গেছেন। যদি আমার ডিজায়ার থাকে তো উনি তোমাদেরকে একটা লাকি চার্ম মনে করেন, ঠিক আছে, লাকি চার্ম, এরকম ভালোবাসা উনি পুরোপুরি স্বচ্ছতা পেয়ে গেছেন। সম্পর্কটার মধ্যে একটা যে কতটা ব্রাইটনেস, কতটা যে আলোকিত, সেটা উনি বুঝতে পেরে গেছেন, যার জন্য আজকের দিনে দাঁড়িয়ে উনি মিস করছেন। ঠিক আছে, স্বচ্ছতা পেয়ে গেছেন এবং একটা আনকন্ডিশনাল ভালোবাসা। তোমাদেরকে যদি কিছু প্রোভাইড নাও করে, তোমাদেরকে যদি ধরো অনেক সময় আছে না, আমাকে এই গিফটটা দিচ্ছে, ওই গিফটটা দিচ্ছে, এটা করছে, ওটা করছে, সেটা করছে, তবেই আমি ভালোবাসা থাকবে, তা না হলে আমি ভালোবাসা থাকবে না। এটা উনি একদম বুঝেছেন, মারাত্মকভাবে বুঝেছেন, যে কই এটা তো আমার ওর সাথে তো ফিল হচ্ছে না, আমি তো ওর সাথে একটা মানে আমি তো ওকে ইমোশনস তো দেখাইনি, বরঞ্চ ওর সাথে আমি ওর প্রতি আমি একটা ইগো দেখিয়েছি, রাগ দেখিয়েছি, কন্ট্রোল করার চেষ্টা করেছি, সন্দেহ করেছি, আন্ডারস্ট্যান্ডিংয়ে আসিনি। আমাকে কতবার নিজেকে চেঞ্জ করতে বলেছে, আমি সেটাও করিনি, তবুও আমাকে ভালোবেসে গেছে, তবুও আমাকে আনকন্ডিশনাল ভালোবেসে গেছে। আমি তো ইমোশনসটাকে ওকে দেখাই শোই করিনি। কি করে একটা মানুষ এরকম ভালোবাসতে পারে? ইয়েস, সেটাই উনি বুঝতে পারছেন, আর যার জন্য এত মিসিং এনার্জি এখন তার জীবনে না বুঝতে পেরে গেছেন। এতটা সম্পর্কের মধ্যে ব্রাইটনেস, রৌদ্র উজ্জ্বল, আনন্দে উৎফুল্ল উনি, ঠিক আছে, উনি বুঝতে পেরে গেছেন। দেখো মেয়েটা হাত তুলে কতটা আনন্দ, এবার বুঝতে পারছেন। সেম জিনিস সানের ক্ষেত্রেও কতটা হাত তুলে কতটা একটা মানে স্যাটিসফাইড, এই কার্ডটা দেখলেও তাই।
কতটা হ্যাপিনেস, কতটা স্বচ্ছতা, কতটা ব্রাইট এই সম্পর্কটার মধ্যে, ভাবতে পারছো? এবং অবশ্যই ওই যে এই এনার্জি তোমাদের, উনি খুব দূরদৃষ্টি সম্পন্ন। আগামী 5 বছর পরে আমি কোথায় যেতে চলেছি বা সম্পর্কটার মধ্যে কোথায় যেতে পারে, উনি ভীষণ কল্পনাতীত একজন মানুষ, দূরদৃষ্টি সম্পন্ন। দূরের জিনিসটা উনি খুব ভালো মতন দেখতে পান এবং তোমাদেরকে একদম খুব স্টক করেন, খুঁটিয়ে খুঁটিয়ে বিচার করেন, খুঁটিয়ে খুঁটিয়ে সবটা দেখেন, সবটা বুঝছেন তোমাদেরকে। ঠিক আছে, এই রকম হচ্ছে এনার্জি। এবং সেখান থেকে উনি অবশ্যই একটা, যদি তোমাদের মানে সম্পর্কটা যদি শেষের দিকেও সেইটাকে এন্ড করতে চাইছেন এবং রিবার্থ, একটা নতুন সাইকেল তোমাদের সাথে শুরু করতে চাইছেন, যে নতুন একটা যাত্রা আমি তোমাদের সাথে শুরু করব, যেটা আমি করতে পারিনি, যেটা আমি করতেই পারিনি। তোমাদের সাথে একটা নতুন যাত্রা আমি শুরু করব, নতুন একটা সাইকেল আমি শুরু করব। আমি শুধু ওভার থিঙ্কিংই করে গেছি, শুধু নেগেটিভ এনার্জি আমার মধ্যে ছিল। আজকে কোথাও আমি ক্ল্যারিটি পেয়ে গেছি এবং আজকে কোথাও উনি এই বাটম ডেকটাতে এসছে কুইন অফ ওয়ান্ডস। কোথাও আমি খুব কনফিডেন্ট এবং কনফিডেন্স সহকারে আমি অ্যাকশন নিতে পারবো। আমার নেগেটিভ এনার্জিগুলোর ওপর আমি কাজ করে ফেলেছি এবং কোথাও আমার জীবনে ডেথ কার্ড মানেও ট্রান্সফরমেশন, আমার একটা রূপান্তরকরণ ঘটছে। আমি তোমাদেরকে একটা ম্যারেজ মেটেরিয়াল মনে করি, হ্যাপিনেস মনে করি। কুইন অফ ওয়ান্ডস বটম ডেক, পরের কার্ডটা দেখবে, এই দেখো, ও তোমাদের সাথে উনি ম্যারেজ করতে চাইছেন, লং টার্ম কমিটমেন্ট বা লং টার্ম কানেকশন, একদম সেলিব্রেশন। 4 অফ ওয়ান্ডস, তোমাদেরকে উনি ম্যারেজ মেটেরিয়ালই মনে করেন, তোমাদের সাথে থাকতে চাইছেন এবং লং টার্ম, সারা জীবন, ফর এভার, এক কথায়। পরের কার্ডটা দেখায় তোমাদের, আনকন্ডিশনাল ডিভাইন লাভ উনি ফিল করেন। ওনার পুরোপুরি সম্পর্কটার মধ্যে উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন। ক্রাউন চক্র ওপেন, উনি দায়িত্ব নিতে চান সম্পর্কে, যেটা উনি পূর্বে নেননি। উনি আজকের দিনে দাঁড়িয়ে রেসপন্সিবিলিটি নিতে চান, দায়িত্ব নিতে চান। তোমাদের ডিভাইন টাইমিং চলছে, কেন? তোমাদের প্রতি ঈশ্বর সহায়তা, ঈশ্বর সহায় আছে। তোমরা অনেক তাকে বোঝানোর চেষ্টা করেছো, উনি ধৈর্য ধরে বসে আছেন ডিভাইন টাইমের জন্য। অবশ্যই তোমাদের ডিভাইন টাইম চলছে এবং ঠিক টাইমেই তোমাদের রিইউনিয়ন হবে। পরপর কার্ড তোমাদেরকে দেখিয়ে দিলাম, একদম মিলন নিশ্চিত, আর কিছু বলার নেই। এই জন্যই তো তোমাদেরকে মিস করছে, কতক্ষণে তোমাদের মিলন হতে পারে। ঠিক আছে, সো তোমাদের এত ভালো এনার্জি ইউনিভার্সের কাছে ক্লেম করে নাও, দেখবে তোমাদের মনের ইচ্ছা পূরণ হবে। ম্যানিফেস্ট করো, পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, দারুণ এনার্জি আছে। তো আজকের দিনে দাঁড়িয়ে উনি খুব কনফিডেন্ট, অ্যাকশন নিতেও উনি দ্বিধাবোধ করছেন না, কারণ উনি দীর্ঘকাল ধরে শুধু নেগেটিভ চিন্তাই করে গেছেন, জাগল করে গেছিলেন, ভেবেছিলেন কিছুই করতে পারবো না। হতে পারে আদার্স কোনো রেসপন্সিবিলিটি, চাপ, এ সমস্ত ছিল, বিভিন্ন অন্য কিছু কারণবশত, বা সম্পর্কটার মধ্যে ক্ল্যারিটি পাচ্ছিলেন না, স্বচ্ছতা পাচ্ছিলেন না, একটা সন্দেহ। ঠিক আছে, উনি ভাবতেন যে তোমাদের জীবনে অন্য কোনো পার্সন আছে নাকি। তো সেখান থেকে উনি যখন সবটা তার বুঝতে পেরে গেছেন, জানতে পেরে গেছেন, এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আন্ডারস্ট্যান্ডিংয়ে এসছেন, অ্যাওয়াকেনিং হয়ে গেছে, আনকন্ডিশনাল লাভকে ফিল করছেন যে না, এটা সত্যি ভগবান প্রদত্তই একটা সম্পর্ক। আগে হয়তো ভগবানও তিনি বিশ্বাস করতেন না, এখন তিনি ঈশ্বরকেও বিশ্বাস করছেন। ঠিক আছে, তোমরা আসার পর থেকে তোমরা হয়তো আগে অনেক বুঝিয়েছিলে কিন্তু বোঝেননি,
ঈশ্বর ওনাকে বোঝাচ্ছেন, ঈশ্বর তোমাদের সাথে আছেন, তোমাদের গুড টাইম চলছে, আর ডেফিনেটলি তোমাদের রিইউনিয়ন হবে, রিকনসিলিয়েশন, লং টার্ম কানেকশন তোমাদের সাথেই। উনি ডিসাইড করেই ফেলবেন যে তোমাদের সাথেই উনি থাকবেন। ওনার জীবনে ট্রান্সফরমেশন চলছে, রূপান্তরকরণ, পুরোপুরি রূপান্তরকরণ। তোমরা ভাবতেই পারবে না যে এই মানুষটা এইরকম। তোমরা হয়তো ভাবতেই পারোনি যে এই মানুষটা আমাকে মিস করতে পারে, আমাকে এত ভালোবাসতে পারে। ইয়েস, সেটাই হবে। ওকে, আজকের দিনে দাঁড়িয়ে উনি এই জন্যই মিস করছেন। কেন মিস করছেন, কিসের জন্য মিস করছেন, কে মিস করছেন, তোমরা দেখতেই পেলে। তবে আমার যেটুকু ধারণা মনে হচ্ছে, 4টে এনার্জি পিক করেছি ঠিকই, বাট একটা এনার্জিকেই আমার ইন্ডিকেশন করলো। ওকে, তো তোমাদের কেমন লাগলো আজকের রিডিং অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। আর পজিটিভিটিটাকে ইউনিভার্সের কাছে ক্লেম করে নাও। সবাই পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না। দেখবে তোমাদের জীবনেও এরকম ভালো সিচুয়েশন ডেফিনেটলি আসবে, একদম আসতে বাধ্য, আসবেই। তোমরা যারা দীর্ঘকাল ধরে এরকম সিচুয়েশনে রয়েছে না, অবশ্যই তোমাদের জীবনে আসবে। তোমাদেরকে ঈশ্বর সহায়, তোমাদের প্রতি ঈশ্বর সহায়তা করছেন। তো অবশ্যই তোমাদের গুড টাইম আসতে চলেছে, রিইউনিয়ন হবে তোমাদের মধ্যে। উনি অ্যাকশন নেবেন, উনি ভালোবাসার কাপটা তোমাকে দেবেন। ইকুয়ালি গিভ অ্যান্ড টেক, ব্যালেন্স, আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবেন, ভালোবাসা নিয়ে আসবেন। ওকে, তো চলো বন্ধুরা, নেক্সট রিডিং নিয়ে আবারও চলে আসবো। ততক্ষণের জন্য আমি বিরতিতে যাব। আর এই রিডিংটা আমি অবশ্যই আজকে শিবশক্তি লাভ ট্যারোট 11-11 ছাড়বো, ঠিক আছে? ইউনিভার্সের মেসেজ আমি এনহ্যান্স ট্যারোট 11-11 ছেড়েছি, তাই আজকে এই রিডিংটা অবশ্যই, এখনকার রিডিংটা শিবশক্তি লাভ ট্যারোট 11-11 যাবে। তোমরা অবশ্যই দেখে নেবে। আর তোমরা পার্সোনাল রিডিং যদি পেতে চাও, অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে, ঠিক আছে বন্ধুরা? চলো আজকে এই পর্যন্তই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরের রিডিং নিয়ে আবারও চলে আসবো। টাটা।